শুক্রবার সকালে কোচবিহার পৌরসভার উদ্যোগে শুরু হলো কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত নতুন বাজার সংস্কারের কাজ। নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্বলন করে রাস্তার কাজ, পেপার ব্লকের কাজ এবং নতুন বাজার সংস্কারের কাজ শুরু হলেও কোচবিহার পৌরসভার পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হতে চলেছে এই কাজের দরুন, জানালেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোচবিহারের বিভিন্ন বাজারগুলির মধ্যে একটি অন্যতম বাজার হলেও এই নতুন বাজার সংলগ্ন বাজারটি সকালবেলায় প্রতিদিন প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়। এই বাজারের মাছ বাজার, সবজি বাজার এলাকায় বেহাল অবস্থার দরুন দ্রুত এই সংস্কারের কাজ শুরু হলেও পৌরসভার পক্ষ থেকে আজকে কি জানাচ্ছেন সাংবাদিকদের কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক, শুনে নেব। কোচবিহার পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডে যে নতুন বাজারের অবস্থাটা অনেকেই বেহাল হয়ে আছে। সেই বেহাল অবস্থা থেকে সুন্দর করে এই বাজারটা বানানোর জন্য প্রায় ১১.৫ লক্ষ টাকা মতো আমরা অনুমোদন করেছি। রিপেয়ারিং কাজগুলো হবে। আর ওই পাশে যে রাস্তার উপর দোকানগুলো বসে, ওই দুই পাশে রাস্তার দুপাশে যে বড় বড় ড্রেন আছে, হাই ড্রেনের উপর স্ল্যাব দিয়ে আমরা সেখানে দোকানদারকে স্ল্যাবে বসাবো, তাহলে রাস্তাটা ক্লিয়ার হবে। রাস্তার উপরে আর জ্যাম হবে না, রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে অসুবিধা হবে না। আর একটা এস্টিমেট নতুন হতে যাচ্ছে, সেটা হলো যে এই বাজারের উপরে টিনগুলো ঝাঁঝরা হয়ে গেছে, টিনগুলো সব চেঞ্জ করে নতুন টিন দিয়ে নতুন সাজে আবার সাজিয়ে দেওয়া হবে। এই কাজ কবে থেকে শুরু হবে দাদা? এই কাজটা তো আজকে শুভ আরম্ভ হয়ে গেল, এটা শুরু হয়ে যাচ্ছে। এটা শেষ হলে তারপরে উপরে টিনের কাজ হবে। শুরু হলো। আমরা এখানে পৌর নির্বাচনের আগে ১৬ নম্বর ওয়ার্ডে মানুষকে বলেছিলাম নতুন বাজার একটা জলমগ্ন অবস্থা থাকে, নতুন বাজারের পশ্চিম প্রান্তটা বিশেষ করে। আমরা সেইটা পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, কুচবিহার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই নতুন বাজারের সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ফ্লোর এবং যেখানে সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীরা বসে সেই ফ্লোরগুলো আমরা রিপেয়ার করব এবং এর পরের ধাপে ওপরে যেগুলো শেড আছে সেই শেডগুলো ঠিক করা হবে। আর এখন যেটা কাজের আজকে শিলান্যাস হলো সেটা হচ্ছে এখানে বাজারে, নতুন বাজারে সবাই এই ড্রেনের সামনে লাইন ধরে সারি সারি হয়ে যুগ যুগ ধরে দোকান করে। এতে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এইভাবেই হচ্ছে। মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে বাজার করছে, আবার ওই রাস্তা দিয়ে গাড়ি ধরে যাচ্ছে, এরকম একটা অবস্থা সকালবেলা থেকে সারাদিন চলে। এটার জন্য আমরা বলছি যে আমরা ওই ড্রেনের উপরে সব স্ল্যাব করে দিচ্ছি, কভার ড্রেন করে দিচ্ছি। এবং যারা দোকান সবজি নিয়ে রাস্তায় বসে তারা ওই কভার ড্রেনের উপরে স্ল্যাবের উপরে বসবে এবং স্ল্যাবগুলো থাকাতে ভেতরে তারা নোংরা যেগুলো উচ্ছিষ্ট সব ফেলে যায়, এতে ড্রেন বন্ধ হয়ে যায়, নিকাশি অবস্থা সেইটাও স্কোপ আর থাকছে না। এটা আমরা করব এবং এতে মনে হচ্ছে নিকাশিটা আগামী বর্ষাতে আরও বেশি ভালো হবে। আর নতুন বাজারের পশ্চিমে যে ড্রেনটা ব্লক হয়ে আছে, একদম দোকান অনেকে বাড়িঘর করে নিয়েছে, এটাকেও ক্লিয়ার করা হবে। কত টাকা খরচাতে? নতুন বাজারের এই পশ্চিমেই বটতলাতে আমরা একটা হাইমাস টাওয়ারও বসিয়েছি, অর্থাৎ এই জায়গাটাকে একদম পুরো ফোকাস করা হয়েছে। কত টাকা দাদা খরচা হবে? এটা আপাতত এখানে ১০ লক্ষ টাকা। আর পেভার ব্লকের রাস্তায় যেটা হয়েছে এটা তো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, এটা আলাদা ফান্ড থেকে হয়েছে। আর এরপরে আরও প্রায় ১,১০,০০০ টাকা লাগবে আমাদের ওপরে শেড করতে, বাজারের উপরে শেডটা করতে। আর এখানে যেটা বাজারে ওই টয়লেটের উপরে যেটা ছাদ দেওয়া আছে সেটাকে আমরা একটা কমিউনিটি হল করার প্রোগ্রাম নিচ্ছি। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন।